আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা শিখে নিব সূরা দোহার ৪র্থ নম্বর আয়াতটি। ইতোমধ্যে আমরা ২টি পর্ব শেষ করেছি, ১ এবং ২। এটি ১ পর্বে এবং ৩ নম্বর আয়াতটি ২ পর্বে ছিল। আজকে আমরা ৩য় নম্বর পর্ব দিয়ে শুরু করব ৪র্থ নম্বর আয়াতটি শেখার জন্য। খুবই সহজে আমরা শিখে নিব। তো চলুন আমরা শুরু করি। যারা ওই ২টি পর্ব মিস করেছেন তারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা শিখছি সূরা দোহার ৪র্থ নম্বর আয়াত। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া। ৪র্থ নম্বর আয়াত দেখুন। ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল। ওয়া লাল, ওয়া লাল, ওয়া লাল। হামজার উপরে খাড়া জবর আছে, একালিপ টান হবে। হামজা জবর আ, ওয়ালাল্লা আ খে। এখানে মনে রাখবেন খ, খ কিন্তু একটা খসখসে আওয়াজ হবে। আ খে র তু, আ খে র তু। তাহলে আমরা আবার বলি ওয়ালাল আখিরাতু খয়রুল। এখানে দেখেন খ ওয়াকে গিয়ে যে খ ইয়াকে ধরবে, খয় র লামকে গিয়ে ধরবে। খয়রুল লাকা, লা কা, লাম জবর লা, কাব জবর কা, লা কা। ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মি নাল। মি মিমজের মি, নুন লামকে গিয়ে ধরবে, লাল। মিনাল, হামজা ওয়াও পেশ উ, মিনাল উলা। এখানে উতে কিন্তু টান হবে, কারণ পেশের পরে ওয়াও সাকিন আছে, এই জন্য কিন্তু একালিপ টান হবে। উল আর লামেও একালিপ টান হবে, কারণ লামের উপরেও খাড়া জবর রয়েছে। তাহলে উলা। তো চলুন আমরা ৪র্থ নাম্বারটি আরও একবার বলার চেষ্টা করি পুরোটুকু। ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা। তো এবার আমরা বাংলা লিখেও যে উচ্চারণটা আমরা শিখি সেটুকু দেখে নিব। চলুন। তো এখানে দেখুন, আমরা ৪র্থ নম্বর আয়াতটি আমরা এখানে শিখে নিচ্ছি। এখানে হচ্ছে লেখা আছে ওয়া লাল, লাল, ওয়া লাল। আমরা লাল রং হয় না, লাল রঙের নামটা আমরা মনে রাখবো, লাল। ওয়া লাল, ওয়া লাল, ওয়া লাল, ওয়ালাল আখিরাতু। এখানে দেখেন আর পরে এরকম একটা দাগ থাকলে কিন্তু আমরা একালিপ পরিমাণ আমরা টানবো, সেটা মনে রাখবো। তাহলে আখিরাতু, আখিরাতু। আমরা আখিরাত মনে রাখতে পারি। এখানে আখিরাত পরপারের একটি নাম, যেমন আখেরাত বা আখিরাত, এটা মনে রাখবো। আমরা বলবো হচ্ছে আখিরাতু খয়রুল, খয়রুল। এখানে খয়রুল কিন্তু বা খায়রুল মানুষের নাম হয়, তাই না? তো সেই খায়রুল বা খয়রুল এটা মনে রাখবো, মানুষের নাম মনে রাখবো। আখিরাতু খয়রুল লাকা, এটা তো লাকা, এটা আমরা মনে রাখতে পারি, লাকা। মিনাল, মিনালও কিন্তু মানুষের নাম হয়, তাই না? তো আমরা এখানে 3টি নাম মনে রাখবো, একটা রঙের নাম মনে রাখবো। লাল একটা রং, আখিরাত একটা রং, হ্যাঁ। তারপর খয়রুল একটা মানুষের নাম, মিনাল একটা মানুষের নাম, আর এখানে হচ্ছে উলা। তাহলে ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা। তো এভাবে নাম, অক্ষর, এসব উচ্চারণগুলো ঠিক করে মনে রাখলে কিন্তু আমরা খুব সহজে শিখে নিতে পারবো। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এভাবে শিখে নিতে পারে। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।